হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ময়দা দিয়ে সবজির রিং। তবে সবজির রিং বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি। ময়দাটা আমি অনুমান করে নিছি, আপনাদের যে পরিমাণ লাগবে সেই পরিমাণ নিয়ে নেবেন। আর এখন এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিলাম। লবণটা মিক্সড হয়ে গেলে এখানে আমি 2 টেবিল পরিমাণ রান্নার তেল দিয়ে নিব। রান্নার তেলটা দিয়ে ময়দাটা ভালো মতো মিক্সড করে নিতে হবে। এরকম ডলে ডলে মিক্সড করে নেবেন, তাহলে ময়দার সাথে তেলটা ভালো মতো লেগে যাবে। তো ময়দাটার সাথে তেলটা মিক্সড করে নেওয়ার পর দেখেন ময়দাটা এরকম ঝুরঝুরে হবে। আর তাতে যদি না বুঝতে পারেন এরকম মুঠো পাকিয়ে রাখবেন। যদি মুঠো পাকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে আর একটু তেল দিয়ে নেবেন। তেল দিয়ে তারপর মিক্সড করে নেবেন। তো এখন এখানে দিয়ে দিলাম একদম ঠান্ডা পানি। পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন একদম নরমও না হয়, একদম শক্ত না হয়, এরকম করে ডোটা রেডি করে নিতে হবে। তো ডোটা আমার রেডি করে নিছে। আর ডোটা দেখেন একদম মসৃণ হয়েছে। এরকম করে করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসবো 10 মিনিট পর। আর ঢাকনাটা কিন্তু ঢেকেই রাখতে হবে, না রাখলে কিন্তু উপরেটা হয়ে যাবে, মসৃণ থাকবে না আর ফেটে ফেটে যাবে। তো এখন ঢাকনাটা আমি ঢেকে রেখে দিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আর এখন দেখেন ডোটা কীরকম হয়েছে। এখন এখান থেকে কিছু লেচি কেটে নেব। লেচি কেটে যে রিংগুলো যতটুকু বড় করব ততটুকু করে করে লেচি কেটে নিতে হবে। তবে যে যেরকম করে বানাতে চান সে সেরকম করে বানাতে পারবেন এই রিংগুলা। তো আমি এতটুকু এতটুকু করে লেচি কেটে নেব। এইটুক লেচি দিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা একদম পাতলাও না আর একদম মোটাও না, এরকম করে রুটিটা বানিয়ে নিব। তো রুটিটা আমার বানানো শেষ। আর আমি এইভাবে বানিয়ে নিলাম। এরকম মোটা করে নিছি, একদম মোটাও না একদম পাতলাও না, এরকম করে করে নিতে হবে। এখন এক সাইডে আমি ভিতরে পুরটা দিয়ে দিব। আর এই ভিতরের পুরটা আমি আগেই বানিয়ে ভিডিওতে দিয়ে দিছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আজকে ভিতরে পুরটা দিব সবজি, যেহেতু বলছি আমি সবজির রেসিপি বানাবো। তো এখন এখানে আমি সবজি অ্যাড করে দিব। তো দেখেন ভিতরের পুরটা আমি এইভাবে দিয়ে নিছি, এরকম লম্বা টাইপের করে দিয়ে নিতে হবে। এখানে আমি কফি ভেজে নিয়েছিলাম, সেই কফিগুলো দিয়ে দিলাম। আর এইখান দিয়ে এক সাইড দিয়ে পানি লাগিয়ে দিতে হবে এইভাবে। একটু সাবধানে কাজটা করবেন। এইভাবে পানিটা লাগিয়ে দিলাম। এখানে থেকে এইখান পর্যন্ত পানিটা দিয়ে দিব। দিয়ে তারপর সুন্দর করে একটু এভাবে লাগিয়ে দিতে হবে। একটু চেপে চেপে লাগিয়ে দিবেন, ভিতরের পুরটা যেন না দেখা যায়। তো ভিতরের পুরটা দিয়ে দিয়ে এইভাবে আমি ঢেকে দিছি। ভিতরের পুরটা কিন্তু দেখা যাচ্ছে না। আর এখন আমি পিৎজা কাটার সাহায্যে এভাবে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। আর এইখান দিয়েও কিন্তু একটু জায়গা বাদ রেখে রেখে কাটতে হবে। পুরাটাই কিন্তু কেটে ফেলা যাবে না, একটু জায়গা বাদ রেখে রেখে কেটে নিব। তো সম্পূর্ণটা আমি এভাবেই কেটে নেব। তো দেখেন আমি সম্পূর্ণটা কেটে নিছি। এখন আবার কিন্তু এই সাইডটাও পানিটা লাগিয়ে দিতে হবে। এই সাইডটা পানিটা লাগিয়ে দিয়ে আর এই সাইড থেকে কিন্তু হালকা একটু কেটে নিছি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এই সাইডটা পানিটা লাগিয়ে দিয়ে তারপরে এইখান থেকে আমি ভাঁজটা দিয়ে নিব। ভাঁজটা একটু সাবধানে দিবেন, 2 হাতা করলে কাজটা ভালো হয়। এইভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। তো এইভাবে আমি ভাঁজটা দিয়ে নিব। তো দেখেন এইভাবে আমি ভাঁজটা দিয়ে নিছি। আর এখন এদিকে একটু করে দেবো আর এদিকেও একটু করে দেবো, চাপটা দিব। চাপটা দিয়ে এখন এখানে আমি একটু পানি ভরিয়ে দিব। এই সাইডে পানি ভরিয়ে দিব। আর এইটার দিব এই পিছনের সাইডে। এই সাইডে পানি ভরিয়ে দিতে হবে। দিয়ে রিংটা লাগিয়ে নিব। যেহেতু এক হাতে ফোন আর এক হাতে আমি কাজটা করতেছি, সেই জন্য একটু হচ্ছে, সমস্যা হচ্ছে। আপনারা তো 2 হাতে করবেন, আপনাদেরটা সুন্দর হবে। তো দেখেন এইভাবে লাগিয়ে নিলাম। আর রেডি হয়ে গেল আমার একটা রিং। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিব। বলে বোঝানোর কিছু নেই, একটু বুঝে নিতে হবে। তো রেডি একটা রিং। আর এইভাবে আমি সবগুলাই বানিয়ে নিব।
তো সবগুলা রিং বানানো শেষ, এখন ভাজি করার পালা। ভাজি করার জন্য চুলায় চলে এসেছি আর তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি রিংগুলা দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে একটা একটা করে রিং দিয়ে দিতে হবে। আর এই কাজটা সাবধানে একটু করতে হবে, কারণ তেলটা যেহেতু গরম, হাতে তেলটা ছিটকে আসতে পারে। তো বেশি দেওয়া যাবে না, আমার তিনটা তিনটা করে দিয়ে নিলাম। তো তিনটা তিনটা করে দিয়ে গোল্ডেন কালার করে ভাজি করে নেব। তো দেখেন এই যে এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম। প্রথম ব্যাচ আমার হয়ে গেছে, দিয়ে দিতে হবে দ্বিতীয় ব্যাচ। তো এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে, দুদিকে যেন এরকম গোল্ডেন কালার হয়, তাহলে কিন্তু মুচমুচে হবে। সবগুলো সবজি রিং ভাজি করা শেষ, আর আমি এইভাবে ভাজি করে নিছি। দুদিকে কিন্তু গোল্ডেন কালার করে ভাজি করতে হবে, তাহলে মুচমুচে হবে। তো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে সবজি রোল রেসিপিটা কীরকম হয়েছে। খুব কিন্তু সহজ বানানো, আর যে কোনো সময়ই বানিয়ে নিতে পারবেন। ঘরে কোনো মেহমানের সাথে সাথে বানিয়ে দিতে পারবেন। গরম গরম অবস্থায় মুচমুচে লাগবে, ঠান্ডা হলে একটু নরম লাগবে। আর এই রোল রেসিপিটা গরম গরম অবস্থায় খাবেন, তাহলে বেশি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।